অভি, ইচ্ছে করে আমি ঝুমকিকে বলেছি তুই ডেকেছিস, সেটা যে শুধুমাত্র কেসের কথা বলতে সেটা আমি ইচ্ছা করে বলিনি। যেমন আমার বোনকে কাঁদিয়েছিস তেমন তোর একটু ঝুমকি ট্রিটমেন্ট দরকার। 5টাই সুযোগ কিন্তু, হ্যাঁ, কথাটা মাথায় থাকে যেন। কোনোভাবে বেগতিক দেখলেই কিন্তু ক্যান্সেল। এই যে ঝুমকি এসছে, ওটাকে সরান আমার থেকে, এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। বাবার জন্য আমাকে সবকিছু করতে হবে, যেভাবেই হোক কন্ট্রাক্টটা টিকিয়ে রাখতে হবে। অভি, কি হলো? হ্যাঁ কি হলো? কি ব্যাপার? হ্যাঁ, এদিকে কেন তুমি? ওদিকে ছেড়ে দিয়ে এদিকে আবার জয়েন করতে চাইছিস নাকি? করিস না, হবে না কিন্তু সেটা। আর আরেকটা কথা, সারাক্ষণ না আমার বরের পাশে এরকম মৌমাছির মতো ভিনভিন ভিনভিন করা একটু বন্ধ কর, ঠিক আছে? শেষবারের মতো করে কিন্তু বলছি, আমার বরের ওপর কিন্তু তোর কোনো অধিকার নেই। অধিকার? এই কথাটা তুই বলছিস? আমার কাছ থেকে আমার অধিকার তো তুই ছিনিয়ে নিয়েছিস। বিশ্বাস কর, এখন অভিমন্যু শঙ্কর রায়ের উপরে অধিকার সব থেকে বেশি আমারই আছে। আর এই যে মাথায় সিঁদুর দেখছিস, এই যে আমার হাতে শাখা পরা, এগুলো হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে? আর এরপর তুই যদি আমাকে টপকে আমার বরের ঘাড়ের উপর ওঠার চেষ্টাও করিস না, তাহলে কিন্তু মিসেস ছুটি শঙ্কর রায়, ছুটি রায় কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। তোর থেকে খারাপ কেউ হবে না, এত বড় কথা তুই বলছিস? মনে রাখিস, অভি কিন্তু আমার বর। হ্যাঁ, কবে হলো? এ তো লজ্জা করে না? অন্যের বরকে নিজের বর বলছিস? বর মানে বর হতে পারতো, তার আগে তো তুই এসে ছিনিয়ে নিয়েছিলি। আর সেই কারণেই না তোর মুখে না নুরো জ্বালিয়ে দিতে হয়। তুই আমার মুখে নুড়ো জ্বালাবি? তোর পটা ভেঙে না আমি কুরিয়ার করিয়ে দেবো একেবারে। তোকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিচ্ছি আমি তোকে। তুই করবি? হ্যাঁ তুই? আমি তোকে ছাড়বো না বলে দিলাম। ছুটি এরকম ঝগড়া শিখলো কোথা থেকে? কোনোদিনও তো করেনি। তুই কি এখানে সিপ 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 করে কফি খাচ্ছিস ভাই? সেখানে দেখ, ওটা পিছনে কলতলার মতো ঝগড়া করছে, আর তাও আবার শুধুমাত্র তোর জন্য। ছুটি তোর জন্য ঝগড়া করছে। ওঠ ভাই ওঠ। এই কি তাকাচ্ছিস ওদিকে? হ্যাঁ, বললাম না আমার বরের দিকে তাকাবি না। বেরো বেরো এখান থেকে, বেরো বেরো। আমি অভির সঙ্গে দেখা করতে এসেছিলাম। রে শুনবি না তো তুই? তোর তোর কি করছিস তুই? থামো, হয়েছে। অভি, এখানে দাঁড়িয়ে কথা বল। অভি, তুমি দেখছো তো ও কিন্তু আমার খুন করার চেষ্টা করছে। আমি না তোমার ছোট্ট পরি। আপনি থামুন তো। ছোট্ট? তুমি ছোট্ট? তাহলে তো আমি এখনো জন্মাইনি রে। একটা কথা জেনে রাখ ছুটি, এখানে কিন্তু আমাকে অভি ডেকে এনেছে। জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ? ও, তার মানে আমাকে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে। দেবদত্ত রায়চৌধুরী মামলায় ওই কেসের ব্যাপারে আমি আমার উকিল ছাড়া কারোর সাথে কথা বলবো না। আর ইন্দ্রদা, তুমি আমাকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলে। আমি তোকে দেখে নেবো। আমার মন নিয়ে ছিনিমিনি খাওয়া তো আমি দেখে নেবো, সবাইকে দেখে নেবো। মনটা করতে গেলে বুঝতে পারলাম না। রে কোনো লাভই হলো না। ঝুমকিকে জিজ্ঞাসাবাদ করাটা না দরকার ছিল। সব ব্যাপারে একটা সময় নেই কিন্তু হাতে আমাদের বেশি। হিয়ারিং এর ডেট এগিয়ে আসছে, আমাদের কাছে এখনো সেরকম ভাবে কোনো পোক্ত প্রমাণ নেই। আমাদের বড় কিছুটা প্ল্যান করতে হবে। ওকে জিজ্ঞেস করে কিন্তু কোনো লাভ হতো না, ওরকমই। শোন না ভাই, এবারে কি করবো আমরা একটু বলতো, কিছু বুঝে উঠতে পারছি না। আশ্রয় বাড়ি যেতে হবে, আশ্রয় বাড়ি গিয়ে তদন্ত করতে হবে, দরকার পড়লে সেটা এক্ষুনি, এই মুহূর্তে। ছুটি শোনো। মা ফোন করছে। হ্যাঁ মা বলো। ছুটি, কাল তো রথযাত্রা, বাড়িতে রথ এসে গেছে, রথের সাজসজ্জা ও প্রিপারেশন নেওয়ার ব্যাপার রয়েছে। চলে আয় এক্ষুনি বাড়িতে। তুই বলতে না পারলে অভিকে ফোনটা দে, আমি বলে দিচ্ছি। না ঠিক আছে, আমি আসছি। আসছি মানে? কোথায় আসছি? কি বললেন আপনি? মাকে দেখলি তো? এবার তুই বল, আমার মাথাটা কেন গরম হবে? আমি এক্ষুনি বললাম যে আশ্রয় বাড়িতে যাবো, ও মাকে বলে দিল আসছে। মানে প্রফেশনালিজম বলে কোনো বস্তুই নেই নাকি আপনার মধ্যে? এক্ষুনি এতগুলো কথা বোঝালাম, আমি আশ্রয় বাড়িতে একা একা কি করবো? আমি চিনি কিছু ওখানকার? ওখানে তো আপনাকে প্রয়োজন হবে আমার। ওখানে ওখানে ওনাকে ছাড়া আমি কি করবো আমাকে বলবি তুই। এবার এইগুলো নিয়ে যদি মাথা গরম করে কিছু বলে ফেলি তখন আমার দোষ হয়ে যাবে। ঠিক আছে, তুই বেকার বেকার মাথা গরম করছিস ভাই। আন্টি তোকে ফোন করে বললো যে আসতে, ও না কি করে করবে এবার তুই বল। হ্যাঁ, সেটাই তো করতে হবে। কি করি আমি এখন? আমায় যে বাবার জন্য লড়তে হবে, আবার রায় বাড়ির ভালো বউ হতে হবে। তাছাড়া পুজোর ব্যাপারে আমি না করতাম কি করে? একসাথে দুদিক কিভাবে সামলাবো আমি?